রায়গঞ্জের বেহাল রাস্তার ছবি তো আপনাদের প্রতিদিনই দেখাচ্ছি। এবার নজর রাখবো জাতীয় সড়কের দিকে। উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমার পূর্ণিয়া মোড় থেকে দার্জিলিং জেলার ঘোষপুকুর পর্যন্ত জাতীয় সড়কের রাস্তা কিন্তু একেবারেই বেহাল। চলতি বর্ষায় পিচ উঠে ছোট বড় অজস্র গর্ত তৈরি হয়েছে। যাত্রীবাহী দূরপাল্লার বাস থেকে পণ্যবাহী গাড়ি চলাচলে প্রচুর সমস্যা হচ্ছে। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দ্রুত রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সংগঠন। দ্রুত রাস্তা মেরামতি না হলে কিন্তু আগামীতে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আপনারা যে রাস্তার ছবি দেখছেন সেটি হলো উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমার পূর্ণিয়া মোড় থেকে দার্জিলিং জেলার ঘোষপুকুর যাওয়ার রাস্তা। সেই রাস্তার কিন্তু একেবারেই বেহাল পরিস্থিতি। আপনারা দেখছেন যে রাস্তায় গর্ত হয়ে গিয়েছে, পিচ উঠে ছোট বড় অসংখ্য গর্ত কিন্তু তৈরি হয়েছে। যাত্রীবাহী দূরপাল্লার বাস থেকে পণ্যবাহী গাড়ি চলাচলে কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দ্রুত এই রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সংগঠন। দ্রুত রাস্তা মেরামতি না হলে কিন্তু আগামীতে আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব। রাস্তার অবস্থা খুবই জঘন্য অবস্থা। রাস্তা চলা যায় না, আমরা সাধারণ টোটো গাড়ি চালাতে পারি না। আর যেখানে সেখানে অ্যাক্সিডেন্ট হতেই পারে। বড় বড় গর্ত, 2 দিন পর পর রাস্তা ঠিক করতেছে। রাস্তায় একদম বাজে অবস্থা। কতদিন থেকে এই অবস্থায় পড়ে? অবস্থা তো সারা বছরই রাস্তা খারাপ থাকে, ঠিক করতে থাকে প্লাস ভাঙতেই থাকে। আর এখন বর্ষার টাইম, এখন প্রচণ্ড পরিমাণে খারাপ, চলাই যাচ্ছে না। বাইপাস দিয়ে তো চলাই যায় না, আর মেন রাস্তা তো খুবই খারাপ। দুর্ঘটনা তো একদম দুর্ঘটনা ঘটতেই আছে তো। 2 দিন পর পর একদিন পর পর অ্যাক্সিডেন্ট হচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি রাস্তাটা ভালো হোক, উন্নত মানের রাস্তা হোক। হ্যাঁ, রাস্তাটা যেন। তাহলে আমার ডালখোলা থেকে শিলিগুড়ি পর্যন্ত যে যাবার জায়গাটা আছে, এই রাস্তাটাই এত খারাপ কেন হচ্ছে? তাহলে যারা মেনটেনেন্স করছে তাদের মেনটেনেন্স ঠিক হচ্ছে না। তারা কি থাপকি দিয়ে যাচ্ছে, কি প্যাচ করছে, সেটা আমরা বুঝতে পারছি না। আমরা দেখছি 3 মাস 6 মাস পর পর এই রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। আর এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে বড় বড় গাড়িগুলো যখনই আসছে তার গাড়ির ধুড়ি ভেঙে যাচ্ছে, টায়ার বাস্ট হয়ে যাচ্ছে, গাড়ি ওখানে পড়ে থাকছে হয়তো 2 দিন। হ্যাঁ, এবং তেলের যে কনজামশনটা, ফুয়েলের দাম বেড়েছে, আপনারা সবাই জানেন। তার মধ্যে তেলের যে কনজামশনটা সেটা অনেক পরিমাণে বেশি হয়ে যাচ্ছে। অনেক পরিমাণে বেশি হয়ে যাওয়ার পরে তারা পণ্য পরিবহন করতে গেলে তাদের যে ভাড়াটাও আমাদের বেশি হয়ে যাচ্ছে। এবং আমাদের যে মালটা ধরেন 2 দিনে আসবে, সেই মালটা আমাদের 3 দিনে আসছে, বা কোনোটা 4 দিনে আসছে। এবার সেই জায়গাটায় গিয়ে মালের যেগুলো কাঁচামাল আছে, সেই কাঁচামালের কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে। এবং ধরুন আমাদের অন্যান্য যে সমস্ত জিনিসগুলো কাঁচা মাল নয়, সেই মালগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিটেন করার ফলে ব্যবসায়ীরা সাফারার হচ্ছে। কারণ তারা যে ইনভেস্ট করেছে অ্যাডভান্স দিয়ে, তারা বা ড্রাফট পাঠিয়ে বা এনএফটি করে কোনোভাবে তারা যে মালটা বুক করছে, তাদের মালটা 2 দিন আগে পৌঁছালে তারা 2 দিন আগে মালটা বেরোবে। সেই জায়গাটায় গিয়ে তাদেরকে ওই ইনভেস্টটা বেশি দিন রাখতে হচ্ছে। তো আমরা এই বিষয়টাকে মাথায় রেখে আমরা চিন্তাভাবনা করেছি, আমাদের ইলিয়াবাড়ি ইন্ডাস্ট্রিয়াল যে স্টেট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনটা আমাদের যেহেতু ফিটোর একটা অঙ্গ, সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যারা এখানে ইন্ডাস্ট্রি করছে তাদের ক্ষেত্রেও এটা প্রবলেম। এবং অন্যান্য যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি ইসলামপুর, এই উত্তর দিনাজপুর থেকে নিয়ে ডালখোলা থেকে নিয়ে শিলিগুড়ি, দার্জিলিং, যেখানে যেখানে আছে, সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্টদের যারা ইনভেস্টার রয়েছেন, প্রত্যেকের এটা প্রবলেম। আমাদের যারা সড়ক ডিপার্টমেন্টে রয়েছে, সড়ক পরিবহন দপ্তর, সেই সড়ক পরিবহনের মাননীয় নীতিন গডকরি সাহেব, এবং যে সমস্ত আজকে কোম্পানিগুলো এই মেনটেন্যান্সের কাজ নিয়েছে, তারা কি মেনটেন্যান্স করছে, তাদেরকে আমি আমাদের সড়ক পরিবহন মন্ত্রী কাছে দৃষ্টি আকর্ষণ করব তার, যে তিনি যেন তাদের দিকে একটু নজর দেন যে তারা এইখানে ভালো কাজ করছেন না। এবং আমাদের যিনি প্রজেক্ট ডিরেক্টর আছেন, প্রজেক্ট ডিরেক্টরেরও আমি দৃষ্টি আকর্ষণ করব যে কেন কাজটা হচ্ছে না। এই কাজটাকে দ্রুততার সাথে এই সারাই কর্ম না করলে আগামী দিনে আমাদের এর থেকে বড় ধরনের আন্দোলনে যেতে হতে পারে।
টিভি আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।